একটা ম্যাচে যখন আপনি স্কোয়াড সাজাবেন তখনই তো আপনাকে মিনিমাম 5 জন আপনার জেনুইন বলার নিয়ে স্কোয়াড সাজাতে হবে। এরপর হচ্ছে আরও 2-1 পার্ট টাইম বলার রাখতে হবে। তো আপনি এইখানে আপনার জেনুইন বলার হচ্ছে 2-3 জন আর পার্ট টাইম বলার হচ্ছে 2-3 জন, এইটা দিয়ে আপনি স্কোয়াডটা মাঠে নামালেন। তার উপরে আপনার কার বিপক্ষে খেলা, আপনার ফরচুন বরিশালের বিপক্ষে খেলা। ফরচুন বরিশালের লাইন আপটা দেখেন, 6টা উইকেট পড়ছে, এরপরেও মাঠে ছিল ফাহিম আশরাফ এবং মাহমুদুল্লাহ রিয়াদ। উপরে এখনো মোহাম্মদ নবী এখন নামেন নাই এখনো। তা আপনি কি বোলিং নিয়ে আপনি মাঠে নামছেন, কি বোলিং নিয়ে আপনি স্কোয়াড সাজালেন? লাহিরু সামারা কোন, ওর দেশ কোথায়, ওর গ্রাম কোথায়, ওর পাড়া মহল্লা কোথায়, ওর কোত্থেকে ওকে তুলে এনে বিপিএল খেলতে নামিয়ে দিলেন? এরপরে হচ্ছে আপনার তাসকিন ছাড়া আপনার হাতে ভালো কোনো অপশন নাই, ফেস বলারের ভালো কোনো অপশন নাই। মৃত্যুঞ্জয় চৌধুরীকে লাস্ট টাইম আপনি দলে নিলেন, কিন্তু মৃত্যুঞ্জয় চৌধুরী কি ওইভাবে ফর্মে আছে? হাসান মুরাদ একজন স্পিন বলার, ভালো বল করছেন। এরপরে হচ্ছে আপনাকে তো আরও যেই 5-6 ওভার বা আরও যে 7-8 ওভারের যে গ্যাপটা থেকে যায়, ওই গ্যাপটা আপনি কিভাবে পূরণ করবেন? কিভাবে পূরণ করবেন আপনি ওই গ্যাপ? ব্যাটিং দেখে আপনার যতটা ভালো লাগছে, একটু শান্তিতে ছিলাম যে না ম্যাচটা হয়তো জিততে যাব, শুরুটা ওইভাবে করছে তাসকিন আহমেদ, হাসান মুরাদ, ওরা খুব ভালো বোলিং করছে শুরুতে, কিন্তু শেষের দিকে কি বোলিং হয়েছে এগুলা। লাহিরু সামারা কোন, ও তো একলাই ম্যাচটা শেষ করে দিছে, 4 ওভারে 60 রান দিছে। চিন্তা করতে পারবেন আপনি? এরপরে হচ্ছে অনেকে এখন আসবেন যে এনামুল হক বিজয়ের দোষ দেওয়ার জন্য। এখন এনামুল হক বিজয়ের আপনি দোষ কিভাবে দিবেন? এনামুল হক বিজয় আপনার, ওর কাছে তো অপশনই নেই। তাসকিন আহমেদের মাত্র একটা ওভার ব্যালেন্স ছিল, ওইখানে যদি লাহিরু সামারাকুনরে ইউজ না করে যদি তাসকিন আহমেদরে ইউজ করতেন, তাহলে শেষের দিকে কারে দিয়ে তিনি ম্যাচটা ফিনিশ করাতেন। এনামুল হক বিজয়ের দোষ না ভাই, এইখানে হচ্ছে স্কোয়াড যে সাজাইছে, আমি কোচের দোষ দেবো সবচেয়ে বেশি। আপনি যখন বরিশালের বিপক্ষে খেলতে নামছেন, তখন আপনাকে তামিম ইকবালের কথা চিন্তা করতে হবে, মুশফিকুর রহিমের কথা চিন্তা করতে হবে, মাহমুদুল্লাহ রিয়াদের কথা চিন্তা করতে হবে, তাহিদ হৃদয়ের কথা চিন্তা করতে হবে, নাজমুল হোসেন শান্তর কথা চিন্তা করতে হবে। আপনি এত ব্যাটসম্যানের বিপক্ষে আপনি বোলিং নামালেন কি? এগুলা হতাশা ভাই। ব্যাটিং দেখে যতটা রিল্যাক্সড হয়েছি, বোলিং দেখে ঠিক ততটাই হতাশ হয়েছি। বোলিংয়ের যদি আসলে এই বাজে অবস্থা থাকে, তাহলে বিপিএল এর হয়তো একটা ম্যাচও জয়ের আশা করি না। বোলিংয়ে আপনার বড় একটা পরিবর্তন আনবেন। রাজশাহীর যারা টিম ম্যানেজমেন্ট আছেন, ওরা হয়তো বোলিং নিয়ে ভালোভাবে চিন্তা করবেন। আর এনামুল হক বিজয়ের ব্যাটিং আসলে অনেকদিন পরে দেখলাম ভাই, চোখের শান্তি। এনামুল হক বিজয়ের ব্যাটিং দেখা মানে চোখের শান্তি। তারপরে ইয়াসির আলী রাব্বি তার সেই পুরোনো ফর্মে ফিরে আসছে। এই ইয়াসির আলী রাব্বি কিন্তু আপনার বিপিএল দিয়েই, ওর যেই নাম, ওই নামটা কিন্তু বিপিএল দিয়েই আসছে। তো ইয়াসির আলী রাব্বি অসাধারণ দুর্দান্ত একটা ইনিংস খেলছে, 94 রানের একটা ইনিংস। এরপরে হচ্ছে এনামুল হক বিজয়, ও ভালো একটা ইনিংস খেলছে। পরের ম্যাচেই আমরা ঘুরে দাঁড়াবো এবং পরের ম্যাচ আমরা আবার জয় পাবো। শুভকামনা থাকবে দুর্বার রাজশাহীর জন্য।